আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 5 নং সেকশনের BT2 এরিয়াতে। তো এখানে দেখুন, মহান আল্লাহর অসংখ্য মেহরবানিতে খুবই সুন্দর প্লাসিং হচ্ছে। বলা যেতে পারে সেকশনটা রেডি। আগামীকাল এই পাতাগুলো চয়ন করে ফ্যাক্টরিতে পাঠানো হবে ইনশাল্লাহ। এ ধরনের প্রোগ্রাম গতকালকে বিকেলে আমি পেয়েছি। তো এখানে একটা বিষয় জানানো খুবই আবশ্যক। এই চায়ের গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে? এই বছর বাংলাদেশ টি বোর্ড যখন 245 টাকা ফ্লোর প্রাইস নির্ধারণ করলেন, তখন থেকে বায়ারদের মনে বা টি ব্যবসায়িক জোনে বড় ধরনের একটা প্রভাব কিন্তু পড়েছে। এবং বাংলাদেশ টি বোর্ড ইতিমধ্যেই আপনারা জানেন, বিভিন্ন অভিযানের মাধ্যমে চূড়াইকৃত যে সমস্ত অবৈধ পন্থায় চাগুলো বাজারে ঢুকতেছিল, এইগুলোতে সাঁড়াশি অভিযানের ফলে এগুলো আপাতত বন্ধ রয়েছে। বিগত 3-4 দিন ধরে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক এখানে মোবাইল টিম পরিচালনা করা হয় মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জে, এবং বিভিন্ন চা ব্যবসায়ীকে অবৈধ পন্থায় চা সংরক্ষণ করার জন্য বিভিন্ন জরিমানা এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। তবে চায়ের আমরা যারা নিখুঁতভাবে ভালো মানের চা তৈরি করি, আমরা কেন বাজারে মূল্য পাচ্ছি না, এগুলো কিন্তু দেখতে হবে। আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই চাগুলোকে ভালো মানের চা তৈরি করে থাকি। আমাদের শ্রমিক, আমরা কর্মচারী, আমাদের কর্তৃপক্ষ, সম্মানিত ব্যবস্থাপক মহোদয়গণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা কিন্তু ভালো মানের চা তৈরি করি। কিন্তু আমরা যদি এই অবৈধ পন্থায় মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা যদি চায়ের প্রকৃত ন্যায্য দাম না পাই, তাহলে আমরা কিভাবে টিকিয়ে থাকবো? আমাদের টিকিয়ে থাকা সম্ভব নয়। এমনিতেই আপনারা জানেন যে বিভিন্ন চা বাগান বিভিন্ন কারণে চা বাগানগুলা ইতিমধ্যে 2 মাস 3 মাস 1 মাস বন্ধ ছিল। তো চায়ের একটা তীব্র সংকট চলতেছে। তাছাড়া এবছর আপনারা জানেন যে শুরুতেই তীব্র করার ফলে চা গাছ কিন্তু অধিকাংশ চা গাছ কিন্তু জ্বলসে গিয়েছিল। আমরা মার্চ, এপ্রিল, মে যে পরিমাণের সবুজ পাতা বিগত বছরগুলোতে আশা করেছিলাম, সেই পরিমাণে কিন্তু এবছর পাইনি। মহান আল্লাহর অসংখ্য মেহরবানিতে এই মুহূর্তে কিন্তু চা গাছগুলা তার যৌবনতায়, তার সতেজতায়, তার পুরানো দিনে কিন্তু ফিরে এসেছে। এই যে দেখুন আপনারা চা গাছ। তবে এবছর বৃষ্টিপাত গত বছরের তুলনায় প্রায় অর্ধাংশ নিচে নেমে এসেছে, যার দরুন টি সেক্টরে বড় ধরনের একটি প্রভাব ফেলেছে। আপনারা জানেন যে চায়ের যে খাদ্য, পানি এবং সূর্য যদি দুটোটার সংমিশ্রণ না ঘটে, তাহলে কিন্তু এই চা গাছ তার সতেজতা ফিরে পায় না। তার যে সুট, তার যে ম্যাচুরিটি, এগুলা পরিপূর্ণতা হয় না এবং সে উৎপাদনও দিতে পারে না। একদিকে সানলাইট থাকতে হবে, অপরদিকে বৃষ্টি থাকতে হবে, দুটোটার সংমিশ্রণ ঘটাতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা শুরু থেকে বৃষ্টিপাত কম পেয়েছি, যার দরুন আমাদের উৎপাদন প্রোডাকশন খুবই কম এবছর। এরপরে মহান আল্লাহর অসংখ্য মেহরবানিতে বিগত কিছুদিনে কিছু বৃষ্টিপাত হয়। এই মুহূর্তে কিন্তু সেকশনগুলা খুবই গ্লেজি এবং খুবই সুন্দর। ইনশাল্লাহ হয়তো চা বাগানগুলো আগের স্বরূপে ফিরে আসবে কিছুদিনের ভিতরেই। সবাই দোয়া ও ভালোবাসায় রাখবেন। ভালোবাসা অবিরাম সকলের প্রতি, আমাদের জন্য, আমতলী পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।